ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি মোটামুটি ঠিক আছি। গলার অবস্থা খুব একটা ভালো নয়, কারণ পুজোতে ঠান্ডা গরম লেগে গেছে, বৃষ্টি তো হচ্ছে অনবরত। তো যাই হোক, সারাদিন কি প্রায় পুজো তো প্রায় শেষ। আজকে একাদশী, এখন বাজে হচ্ছে 11টা 25। তো এখন রেডি হয়েছি হালকা করে। কাছেই একটা ঠাকুর হয়েছে, যাবো একটা দুটো প্যান্ডেল একটু দেখবো, কারণ একদমই বেরোনো হয়নি, সময় পাইনি। তো চলো যাই, ব্লগটা কন্টিনিউ করছি, তোমাদের সাথে শেয়ার করছি। অনেকটা রাতই হয়ে গেছে ঠাকুর দেখতে বেরোতে। তো আমার বাড়ির খুবই সামনেই প্যান্ডেলটা হয়েছে। তো এটাই হচ্ছে লাইটিংটা। তো বেশ ভালো কিন্তু করেছে, প্রতিটা লাইটিংই এখানে ভালোই হয় মোটামুটি। তো এই প্যান্ডেলটার নাম হচ্ছে লন্ডন ব্রিজ। তো চলো যাই ভেতরে, আস্তে আস্তে তোমাদেরকেও দেখাচ্ছি। এই প্যান্ডেলটা কিন্তু একদম একটা বড় পুকুর রয়েছে, আর পুকুরের ওপরেই করেছে প্যান্ডেলটা। বেশ কিন্তু ভালো লাগছে লুকিংটা বাইরে থেকে। তো চলো যাই আস্তে আস্তে ভেতর দিকে। আমি তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বেশ কিন্তু ভালো লাগছে, আর লাইটগুলো কিন্তু অপূর্ব লাগছে। আর আমি সেরকম কিছুই সাজিনি, নতুন জামাও পরিনি, জাস্ট নর্মাল একটা আগের বছরের একটা জামা, তো সেটাই আমি পরে নিয়েছি এবছরও। কেন পুজো যখন শেষ আর ইচ্ছাও করলো না যে নতুন জামা পরি, রাতও হয়ে গেছে। তো চলো প্যান্ডেলে এসে প্রতিমা দেখা হলো এই বছরের মতন। আর লাইটিংটা কিন্তু বেশ ভালো করেছে। আমার গলার অবস্থা এখনও খুব একটা বেশি ভালো হয়নি, তোমরা হয়তো বুঝতে পারছো আমি যখন ভয়েস ওভার দিচ্ছি। পুজো প্রায় অনেক দিন হয়ে গেছে, আমার লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে, একটু নানা রকমের কাজ ব্যস্ততা সব মিটিয়ে। তো চলো আবারও একটা প্যান্ডেলে যাই। এখানে লাইটিংটাও কিন্তু বেশ সুন্দর করেছে, এটা আমাদের পঞ্চায়েতের খুবই কাছে। তো এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা একটু সিম্পলের মধ্যে করেছে, বাট গিয়ে দেখলাম এখানে প্রতিমা নেই, বিসর্জন হয়ে গেছে। কারণ একাদশীর দিন যেহেতু আমি বেরিয়েছি, খুব কম প্যান্ডেলেই ঠাকুর ছিল, তাও ছিল বড় বড় যে প্যান্ডেলগুলো ছিল। তো এখন আর হেঁটে যাচ্ছি না, এখন বাইকে করেই যাচ্ছি আর একটা প্যান্ডেলে, কেন এগুলো একটু দূর দূর আমার বাড়ির থেকে। তো তাই জন্যে ভাবলাম কেননা হেঁটে যাব না, একটু বাইকে করেই যাই, তাহলে কাছে হবে। মোটামুটি হুগলি জেলাটা কিন্তু বেশ অনেকগুলোই ঠাকুর হয়, আগে এত ঠাকুর হতো না। ইদানিং 8 থেকে 7 বছর হবে, ম্যাক্সিমাম 10 বছর। তো কয়েক বছর কিন্তু ভালোই প্যান্ডেল হয়, অনেকগুলোই হয়, গলিগালাতে ভালোই হয়। কেন অটো যায়নি, বড় বড় যে প্যান্ডেলগুলো রয়েছে সেগুলোতেই গেছিলাম। এটা আর একটা প্যান্ডেলে চলে এসেছি, চারিদিকে কিন্তু মেলা বসছে, আর এই মাঠটা কিন্তু প্রচুর বড়। এই মাঠে তোমাদের আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, এখানে হয়েছিল বই মেলা। তো এখানে মোটামুটি ছোট বড় অনুষ্ঠান ভালোই হয়, মাঠটা খুবই বড়। এই যে চারিদিকে মেলাও বসেছে, আর বেশ সুন্দর কিন্তু লাইটের ডিজাইনগুলো করেছে দু সাইড দিয়ে। তো চলো, এটা একটা হয়তো মন্দির টাইপের করেছে, কি মন্দির আমি ঠিক জানি না, কেন নামগুলো অতটা দেখা হয়নি। তো চলো ভেতরে ঢুকি, তোমরাও ভিডিওটা দেখতে থাকো।
তো বাড়ি চলে এসেছি। তো আজকে ডিনারে হচ্ছে দশমী স্পেশাল একটা ডিনার আছে, তো সেটা আমি বাড়িতেই বানিয়েছি। তো চলো ঘরে যাই, ফ্রেশ ট্রেশ হই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমি। এই যে আজকে হচ্ছে ডিনারে বিরিয়ানি। তো দশমীতে সেভাবে যেহেতু খাওয়া হয়নি, তাই একাদশীর দিনই বানিয়েছি, একবারে ঠাকুর দেখে এসে বসেছি। তো বিরিয়ানিটার কালারটা কেমন হয়েছে বলবে। এটা হচ্ছে এগ চিকেন বিরিয়ানি, আর আলু না হলে তো বিরিয়ানি জমবে না, তো সেই জন্য অল্প করে আলুও দেওয়া হয়েছে। তো চলো আজকের ব্লগটা এতটাই রাখলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টাটা।